ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, জেনারেল বা পাস কোর্সে অর্থাৎ এমডিসি কোর্সে, তোমাদের যে হিস্ট্রি মাইনর পেপার হিসেবে পড়তে হচ্ছে, এই পেপারটির সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এখানে সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর, অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, এই 3 ধরনের প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এখন আমরা দেখে নেব ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপার। মাইনর এখানে দুই প্রকারের হয়, একটি এমডিসি বা জেনারেল কোর্সের জন্য যে মাইনর পেপার, আরেকটি হয় যারা বিভিন্ন সাবজেক্টে অনার্স পড়ছো, ইতিহাসটা মাইনর হিসেবে পড়তে হচ্ছে ফোর্থ সেমিস্টারে, তাদের জন্য একটি মাইনর সাজেশন হয়। এখন তোমরা যারা জেনারেল কোর্সে পড়ছো, এমডিসি কোর্সে, তোমাদের যে মাইনর পেপারটি রয়েছে প্রাচীন গ্রিস এবং রোমের ইতিহাস, এই পেপারটির সমস্ত প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন দেখে একটা কংক্রিট সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি। এই সাজেশন থেকে সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে, 100% কমন পাবে। আর একেবারে শর্ট সাজেশন, 20 নম্বরের জন্য 6 থেকে 7টি প্রশ্ন, 10 নম্বরের জন্য 5 থেকে 6টি প্রশ্ন, আর 5 নম্বরের জন্য 10টি প্রশ্ন। একেবারে শর্ট সাজেশন, যেটাকে তোমরা লাস্ট মিনিট সাজেশনও বলতে পারো, সেই সাজেশন তোমাদের সামনে আমি এবার অন স্ক্রিনে তুলে ধরছি। সেই জায়গা থেকে তোমরা নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মাইনর, এমডিসি মাইনর অর্থাৎ জেনারেল কোর্সের জন্য মাইনর সাজেশন 2026। গ্রুপ এ, এখানে 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা 8টি প্রশ্ন দেখে যাবে। প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা, পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব, আদিম শিকারী মানুষ কিভাবে খাদ্য উৎপাদকে পরিণত হয়, স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য, স্পার্টার সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য, প্রাচীন গ্রিসে ট্রাজিক নাটকের বিকাশের ধারা, প্রাচীন গ্রিসের নাট্যকার অ্যারিস্টোফেনিসের অবদান, পরেরটি মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস। এই 8টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে 20 নম্বরের প্রশ্ন কমন তো পাবেই 4টি, এছাড়া এখান থেকে 10 নম্বরের প্রশ্ন কমন আসবে। গ্রুপ বি, যেখানে 10 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসে, তার জন্য তোমরা মাত্র 6টি প্রশ্ন দেখে যাবে, এর মধ্যেই 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে, যদিও 2টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, প্রাচীন মিশরের অর্থনীতির বৈশিষ্ট্য, রোমের কৃষি নির্ভর অর্থনীতি ও নগরায়ন, মিশরে প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস, এথেন্স ও স্পার্টার রাজনৈতিক কাঠামোর তুলনামূলক আলোচনা, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য। এখানে প্রাচীন রোমের উপরে 2টি প্রশ্ন রয়েছে। দেখো, রোমের ব্যবসা বাণিজ্য এবং রোমের কৃষি অর্থনীতি, এই দুটোর মধ্যেও কিন্তু একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই সমস্ত প্রশ্ন উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ সি, যেখানে 5 নম্বরে টিকা প্রশ্ন লিখতে হবে, 3টি আসবে 6টি। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা 10-12টি প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, প্রাচীন রোমের দাস ব্যবস্থা, মিশরীয়দের ধর্মভাবনা, এথেন্সের গণতন্ত্রের মূল ভিত্তি, গ্রিক পলিসির প্রধান বৈশিষ্ট্য, পশু পালক যাযাবর বৃত্তি, প্রাচীন স্পার্টায় হেলটদের ভূমিকা, থুকিডিডিসের ইতিহাস চর্চা, দার্শনিক সক্রেটিস, প্রাচীন রোমের ধর্ম, সোফিস্ট দার্শনিক মতবাদ, সাং আমলে চীনের রাষ্ট্র ব্যবস্থা, যেটা তোমরা 10 নম্বরের পড়ছো, সেটা এখানেও আবার দেওয়া হয়েছে, নিম্ন পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, স্পার্টার শ্রেণী বিন্যাস। এখানে 14টি প্রশ্ন থাকলেও তোমরা প্রথম দিক থেকে 10টি প্রশ্ন করবে, তার মধ্যেই কমন পেয়ে যাবে। সমস্ত প্রশ্ন উত্তর চ্যানেলে আপলোড করা আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।